ডিউটি হচ্ছে ভিতরে, তুমি ট্রলি নিয়ে কেন দাঁড়িয়েছিলা বাইরে? তোমার তো ডিউটি এখানে না। ফাট করে প্রশ্নের উত্তরটা উল্টিয়ে দিচ্ছে এখানকার এই যে কোনো একটা কর্মকর্তা মহিলা, উনি তার প্রশ্নের উত্তর দেয়। প্রশাসনিক লোক প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছে ওই মহিলা। ওই মহিলা বলেছে হসপিটাল কর্তৃপক্ষ রেখেছে। সরকারি হসপিটালে যদি কাউকে রাখতে হয় কিংবা কাউকে যদি চাকরির নিয়োগ থাকে নিতে হয়, তাহলে সরকারি মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে নিতে পারে। তাছাড়া মেডিকেলের অথরিটি নাই যে কাউকে তারা জব দিতে পারবে কিংবা চাকরি দিতে পারবে। সেই সক্ষমতাটা কোনো হসপিটালের পরিচালক কেউ রাখতে পারে না, আইনতভাবে নিষিদ্ধ। যতক্ষণ না মন্ত্রণালয় এ বিষয়ে খতিয়ে দেখবে, ততক্ষণ পর্যন্ত হসপিটালের মধ্যে অনৈতিক কিছু এবং অনিয়ম কিছু চলবে। এটাই স্বাভাবিক। আর আবারও বলি দর্শকবিন্দু, গণমাধ্যম ঢুকবে না যেখানে পারমিট থাকবে না, সেখানে জানতে হবে যে কিছু না কিছু একটা আছেই, গডবিল আছেই। নয়তোবা আমরা তো আর বিশৃঙ্খলার জন্য আসি না, আমরা আসি কিছু কিছু লোকের উপকারের জন্যই আসি। তারাই যদি ভাবে, তারাই যদি পাশে না থাকে, আমি কিভাবে মুভমেন্ট করব? দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদনে আমি এখানেই শেষ করছি। আর কিছু বললাম না। আস্তে আস্তে সবই পাবেন, কথা আপডেটে থাকবে। ধৈর্য ধরে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আশা রাখি আপনাদের উপকার হবে, অন্তত ক্ষতি না হবে। তবে সতর্ক থাকবেন, এখানে একাধিক দালাল আছে এবং হসপিটালের ভিতরেও আছে। আমাদের সাথে ডাক্তার সময় দেবে না, দেবে হচ্ছে রিপ্রেজেন্টেটিভের সাথে সময় দেবে বাইরের ক্লিনিককে, সময় দেবে বাইরের যেগুলো ডাক্তার চেম্বার আছে সেইখানে। এইখানে তাদের সময় দেওয়ার মতো ক্যাপাসিটি অ্যাবিলিটি নাই এবং সে ইচ্ছাপূর্বক এখানে সময় দিবে না। যতটুকু সময় ততটুকুই দেবে, তার বেশি দিবে না। দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন আমি এখানেই শেষ করছি। আজকের খবর থেকে আমি পরিচালক বাইজিদ বোস্তামি বলছিলাম, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালের এমার্জেন্সির ভিতরে। ধন্যবাদ আমার এই চ্যানেলে থাকার জন্য এবং আমার সঙ্গে সহযোগিতা করার জন্য। আজকের খবর থেকে আপনাদেরকে জানাই লাখো লাখো শুকরিয়া উপরওয়ালার কাছে, আর শুভেচ্ছা জানাই দর্শকবৃন্দদের কাছে। ধন্যবাদ।